وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لله ثم الحمد لله. বাউশি গজারিয়া ঈদগাহ মাঠের আজকে যে মহাসম্মেলন মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকের এই মাহফিলের দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাশরিফ আনবেন এবং জান্নাত জাহান্নাম, নামাজ, মুসলমানদের আমলের কথা বলবেন। এই জন্যই আমি ছোট মানুষ আপনাদের সম্মুখে বসেছি এবং আয়াতে কারিমা পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই অনুযায়ী অল্প কয়েক মিনিট আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, কথা বলার জন্য জবান দিয়েছেন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিয়েছেন, মানুষের কথা সব কিছু কথা শোনার জন্য কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, হাত দিয়েছেন। এজন্যই আমরা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেক করিয়া এই জান্নাতের বাগানে জালিসুর রহমানে মজলিসে আসা বসা, কিছু কথা বলা শোনা তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়, আল্লাহ পাক আরো নিয়ামত বাড়িয়ে দেয়। কিন্তু আজ আমরা দুনিয়ার জমিনে শয়তানি ধোঁকায় পড়িয়া, মানুষের ধোঁকায় পড়িয়া দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আজকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে ভুলে গিয়েছি। এই জন্য আমাদের জবান থেকে মালিকের শুকরিয়া আদায় হয় না। অথচ ওই আল্লাহ আমাদেরকে কত কিছু দিলেন, টাকা ছাড়া সব কিছু দিলেন, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, সব যা বান্দার প্রয়োজন হয় সব কিছু দিলেন। একটাবারও দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি না। আজকে দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায়, একটা মানুষ যখন অপর মানুষের কিছু হাদিয়া পায় বা তার মাধ্যমে কিছু একটা চাকরি বা এমন কোনো একটা জিনিস পাই, ওই মানুষটা দোকানে দোকানে, মোড়ে, রাস্তাঘাটে, ব্যাংক ব্যালেন্সে, অফিসে, মাদ্রাসায়, মসজিদে, যাই যেখানেই থাকুক না কেন, ওই মানুষের প্রশংসা করে, বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, অমুক ভাই আমাকে এটা দিয়েছে, তার প্রশংসা শুরু করে দেই। অথচ আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার যে মালিক, ওই মালিক আপনাকে আমাকে এত কিছু দিলেন, একটাবার ওই মালিকের শুকরিয়া আমরা আদায় করতে পারি না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমরা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের যে নিয়ামত দিয়েছি আরো নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমি আল্লাহ পাকে না শুকরি করো, শুকরিয়া যদি আদায় না করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম, এই সমস্ত নিয়ামত আমি মালিক তোমার কাছ থেকে কেড়ে নিব। শুধু তাই না, কঠিন আযাবের মধ্যে তোমাকে আমি গ্রেফতার করব। চিল্লায় এখন নাউজুবিল্লাহ।
এজন্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে, যে আল্লাহর ইশারায় দুনিয়া চলে, যে আল্লাহর ইশারায় জমিন চলে, যে আল্লাহর ইশারায় সব কিছুই চলে। ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্যই মুসলমান ভাইরা আমার, পবিত্র শাবান মাস চলতেছে, এইজন্যই সামনে রমজান, আর মাত্র কয়েকটা দিন। এই জালিসুর রহমান এমন একটা সময় সাজিয়েছে, যে সময়টা মানুষ প্রস্তুতি নিয়ে রমজানের জন্য প্রস্তুতি নেই, গুনাহ থেকে ফারেক হয়। আমি আশা করি এই বাউসি গজরিয়া আজকে এই মহা সম্মেলনের মাধ্যমে সমস্ত যুবক ভাই, সমস্ত যুবতী বোনেরা, সমস্ত বৃদ্ধ বাবারা, সমস্ত যুবক ভাই, আমি আশা করি এই মাহফিল থেকে আজ থেকে এই বয়ান শুনিয়া কালকে থেকে ইনশাআল্লাহ রমজান পাড়ি দিবে, একটা ওয়াক্ত নামাজ কাজা করবেন, এটা আমার আশা আছে। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্যই সুন্দর একটি জালিসুর রহমান সাজানো হয়েছে। আসেন, যখন আমি প্যান্ডেলে আসলাম, রাস্তার ডানে বামে সামনে পিছনে অনেক ভাই দেখলাম, অনেক মা বোনরা দেখলাম। আপনাদেরকে হাতে ধরি, পায়ে পড়ি, আপনারা অন্তত 2-3-4 ঘন্টা এই জান্নাতের বাগানে চলে আসেন এবং কোরআন ও হাদিস থেকে একটু কথা শুনুন। ইনশাআল্লাহ দিল বড় পরিবর্তন হয়ে যাবে। জাহান্নামী বান্দাগুলা জান্নাতি মানুষ হয়ে যাবে, জান্নাতি বান্দা হয়ে যাবে। এই জন্যই আপনাদেরকে আহ্বান করব, আপনারা অতি দ্রুত এই জান্নাতের প্যান্ডেলে চলে আসেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই পবিত্র শাবান মাস, আল্লাহুম্মা, নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার আমার নবী সরদার আলম পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দামি মানুষ, বড় বুজুর্গ মানুষ। তার কোনো গুনাহ নাই, তার কোনো পাপ নাই, সে নিষ্পাপ, সে জান্নাতি মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহর পেয়ারা রাসূল। ওই রাসূল রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই দোয়া বেশি পড়ছেন এবং শাবানেও এই দোয়া বেশি পড়ছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি আল্লাহর সাথে কথা বলতেছে, হে আল্লাহ, রজব মাসের চাঁদ উঠে গিয়েছে, আকাশে রজবের চাঁদ দেখা দিয়েছে, অতএব রজবের যত বরকত আছে এবং সামনে মাস শাবানের যত বরকত আছে, রজব এবং শাবানের সমস্ত বরকত আমাকে দান করো এবং রমজান পর্যন্ত আমি মুহাম্মদকে পৌঁছার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। যে নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ, রজবের চাঁদ উঠেছে, রজবের সমস্ত নেক আমল, সমস্ত ফজিলত এবং শাবানের সমস্ত বরকত ফজিলত আমি মুহাম্মদকে দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দাও এবং হায়াতকে ওই রমজান পর্যন্ত পৌঁছার সৌভাগ্য দান করিয়া দাও। অথচ রজব পার করে দিলাম, নেক আমল করার সৌভাগ্য হয় নাই। আজকে শাবান মাস, কয়েকদিন পরে রমজান। এই জন্যই মুসলমান ভাইয়েরা আমার, আসুন আমরা দুনিয়াবি গুনাহ কাজ থেকে ফারেক হইয়া শাবানের মধ্যে পবিত্র হইয়া রমজানে আমরা প্রবেশ করি। নবীজি এত বুজুর্গ মানুষ ছিলেন, এত নেক আমলওয়ালা মানুষ ছিলেন, জান্নাতি মানুষ ছিলেন। তারাও রজবে কান্না করতো, শাবানেও কান্না করতো, আর আল্লাহকে বলতো, আল্লাহ, রমজান পর্যন্ত পৌঁছার সৌভাগ্য দান করিয়া দেন, আর যদি মওত হয় রমজান মাসে মওত দান করে দিয়েন। শুধু তাই না, সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে দোয়া করেছেন। আবু বকর, উমর, আলী, উসমান এরা জান্নাতি সাহাবী ছিলেন। জান্নাতি সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, রমজান পর্যন্ত নেক হায়াত দান করিয়ে দাও, শাবানের বরকত দান করিয়ে দাও, রজবের বরকত দান করিয়ে দাও এবং আমি আবু বকর, আলী, উসমানকেও ওই রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দাও।
মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আমি বলেছি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দা, সারাটা বছর আমরা গুনাহ করেছি, সারাটা মাস আমরা গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, রাতেও গুনাহ করেছি, সূর্যের আলোতেও গুনাহ করেছি, অন্ধকারে কম্বলের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া গুনাহ করেছি, নিঝুম অন্ধকারে গুনাহ করেছি। এই গুনাহ যদি মাপ চাইতে চাও, এই গুনাহ থেকে ফারেক হইয়া যদি তুমি রমজান পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে অবশ্যই ও বয়সী যুবক ভাই, ও গজারিয়ার মা ও বোনেরা, তাহলে অবশ্যই তোমাকে এই জান্নাতের পেন্ডেলে আসতে হবে। সুবহানাল্লাহ। যদি আসতে পারেন গুনাহ মাফ হয়ে যাবে, রজবের বরকত পাইবেন, শাবানের বরকত পাইবেন। এজন্যই গুনাহ করেছি, আমরা তওবা করব আর গুনাহ করব না। আমরা সকালে গুনাহ করি, জোহরে তওবা করি আর গুনাহ করব না। কিন্তু শয়তান ধোঁকা দিয়া 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 মুসলমানকে গুনাহ করায়। তার কাজ হলো মুমিনকে গুনাহ করাইবে, তার কাজ হলো যুবতী বোনকে গুনাহ করাইবে, তার কাজ হলো যুবতী যুবক ভাইকে গুনাহ করাইবে। এই জন্যই তো আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আর তোমাদের তওবা করার কারণে আমি আল্লাহ পাক তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন, বান্দা তোমরা তওবা করবা, গুনাহ করবা, তওবা করবা, তবে হ্যাঁ এমন তওবা করবা যে তওবা করলে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, এমন তওবা করবা যে তওবা করলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না, এমন তওবা করবা যে তওবা করলে দুনিয়ার লোভ লালসা তোমাকে গুনাহের মধ্যে লিপ্ত করতে পারবে না। সেই তওবার নাম হলো তওবাহে নাসুহা। এর অর্থ হলো খাঁটি তওবা। খাঁটি তওবা করতে হবে। আমি একটা গুনাহ করেছি, এমন তওবা করব, আল্লাহ যত দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমি আর এই গুনাহ করব না। এমন তওবা করার নামই হলো তওবায়ে নাসুহা। আমি চুরি করেছি, আমি তওবা করব, যতদিন আমার জিন্দা হায়াত থাকবে, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো, আল্লাহ আপনার কাছে আমি তওবা করলাম, আপনার কাছে আমি সুপর্দ হইলাম, আল্লাহ এই চুরির গুনাহটা আমি আর করব না যতদিন আমি বেঁচে থাকবো। এরকম তওবা করার নামই হলো তওবাহে নাসুহা। এজন্যই মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি আমার বয়ান শেষ করব। আগেরকার যুগের হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো একটা সময় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, খেতে আবাদ হয় না। এলাকার মানুষরা পয়গম্বর মূসাকে বলতেছে, আপনি তো আল্লাহ পাকের মূসা নবী, আপনি তো আল্লাহ পাকের সাথে কথা বললেন, আপনি তো মালিকের সাথে সম্পর্ক আছে, আমরা এলাকাবাসী আপনার কাছে চলে আসলাম। অনেক দিন ধরে এই এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফটল ধরছে, জমিনে কোনো আবাদ হয় না, ফসল হয় না। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমার বিশ্বাস হয় আল্লাহ আপনার দোয়া কবুল করবে আর এই এলাকায় বৃষ্টি দান করবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মহল্লাবাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা এদিকে আসো। মাঠে ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টি হয় না। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের কাছ থেকে মূসার কাছে ওহী আসলো, এই মূসা, তুমি যে সমস্ত মানুষদেরকে নিয়ে তুমি দোয়ায় অংশগ্রহণ করেছ, আমি তোমার দোয়া কবুল করব না। ওই জন্য এই দোয়া কবুল না করলে বৃষ্টিও পাইবে না। তবে হ্যাঁ, দোয়া কবুল করব। তুমি যতগুলো মানুষ নিয়ে ময়দানের মধ্যে দোয়া করতেছ, ওই ময়দানের মধ্যে একজন পাপিষ্ট বান্দা আছে, 40 বছর নাফরমানি করেছে আমি আল্লাহর সাথে, 40 বছর আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, 40টা বছর আমি আল্লাহর সাথে নাফরমানি বেয়াদবি করেছে। ওই বেয়াদব, ওই নাফরমানি বান্দা যদি ওই তোমার ওই মজমা থেকে উঠিয়া না যায়, আমি আল্লাহ পাক তুমি মূসার দোয়া কবুল করব না আর বৃষ্টিও দান করব না। এই কথা শুনিয়া শুনিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে গরম মেজাজের লোক ছিল, অনেক রাগান্বিত একজন মূসা নবী ছিল। মূসা হুঙ্কার দিয়ে বলতেছে, এই ময়দানবাসী, এই মহল্লাবাসী, তোমরা কে আসো 40 বছর মালিকের সাথে নাফরমানি করেছ? কে আসো 40 বছর আল্লাহর সাথে বেয়াদবি করেছ? তুমি যদি এই ময়দান থেকে উঠিয়া
না যাও, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না, আর বৃষ্টিও আসবে না। অতএব তাড়াতাড়ি ময়দান থেকে উঠিয়া যাও, উঠিয়া যাও। আমাদের দোয়া কবুলের দরকার আছে, বৃষ্টিরও দরকার আছে। যে গুনাহ করেছে সে তো বুঝতেছে, যে নাফরমানি করেছে 40 বছর সে বুঝতেছে যে আমি তো বড় গুনাহগার, আমার কারণে দোয়া কবুল হয় না, আমার কারণে বৃষ্টিও হয় না। ওই 40 বছর নাফরমানি করেছে সে এখন নিজে নিজে ভাবতেছে এই মজলিস থেকে যদি আমি উঠিয়া যাই, দুনিয়ার মানুষরা আমাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে, সমাজের মানুষগুলা আমাকে ধিক্কার জানাইবে, আমাকে খারাপ বলবে, আমাকে গুনাহগার বলবে, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আমি সমাজে চেহারা দেখাইতে পারবো না। ওই বান্দা 40 বছর গুনাহ করেছে এটা ভাবতেছে, ভাবতে ভাবতে তার অন্তর থেকে একটা ডাক এসেছে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে খাওয়াই নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে রিজিক দেয় না। আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সব দিয়েছেন। আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আপনার সাথে নাফরমানি করেছি। আল্লাহ, এই ভরা মজলিস থেকে যদি আমি উঠিয়া যাই, এখান থেকে যদি আমি বেরিয়ে যাই, আমি কালকে সমাজে মুখ দেখাইতে পারবো না। আল্লাহ, যেহেতু আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার কাছে তওবা করতেছি, তওবা করতেছি। আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি আপনার সাথে নাফরমানি করব না, আপনার সাথে গাদ্দারি করব না। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আপনার ইবাদত করব, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব। আল্লাহ, আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না, আপনি আমাকে সমাজের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করিয়েন না। এই কথাগুলো আল্লাহকে বলতেছে। তৎক্ষণাৎ ওই যে আকাশে দেখতেছে মুসা আলাইহিস সালাম, মেঘলা আকাশ, মেঘলা হয়েছে, আকাশ মেঘলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ঝরঝর করে পড়তেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এখনো ওই নাফরমানি বান্দা উঠিয়া যায় নাই, ময়দান থেকে এখন ওই নাফরমানি বান্দা সরিয়া যায় নাই। আল্লাহ, আপনি তো বৃষ্টি দান করলেন, অতএব কিছুক্ষণ আগে আপনি বললেন ওই গোলাম যদি, ওই বান্দা যদি উঠিয়া না যায় বৃষ্টি দিবেন না। আল্লাহ বলতেছে, মুসা রে, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম গাফফার? এ মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম সাত্তার? এ মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ পাকের একটা নাম রহমান? যে বান্দার জন্য বৃষ্টি দেই নাই, যে বান্দার জন্য দোয়া কবুল করি নাই, ওই বান্দার জন্যই বৃষ্টি দিয়েছি, ওই বান্দার জন্যই দোয়াও কবুল হয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান ভাইয়েরা আমার, 40 বছর গুনাহ করার পর যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারে, মাফ পাইতে পারে, আপনি আমি কি পরিমাণ গুনাহ করেছি, আল্লাহকে আমাদেরকে মাফ করবে না? অবশ্যই মাফ করবেন। মালিকের দরজা 24 ঘন্টায় ওপেন থাকে। দুনিয়ার জমিনের মানুষের দরজা 10টা রাত 11টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আল্লাহ পাকের দরজা 24 ঘন্টায় ওপেন থাকে, খোলা থাকে। এজন্য যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা, আমরা গুনাহে মাফ নেওয়ার জন্য এই জান্নাতের বাগানে চলে আসি। আর আল্লাহ পাকের কাছে যদি আমরা মন খুলে, হৃদয় খুলিয়া আল্লাহ পাককে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্যই আমার বয়ান আমি এখনই শেষ করছি। আমার সর্বশেষ আখিরি বয়ান হলো, 40 বছর নাফরমানি করার পর যদি আল্লাহ পাক তাকে পেয়ারা বান্দা বানাইয়া, জান্নাতি বান্দা বানাইয়া যদি কবরে নিয়ে যেতে পারে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, নাফরমানি তো করি না, শিরকি তো করি না, বেদাতি করি না, হয়তো মাঝে মধ্যে সময় মতো হয়তো নামাজ পড়তে পারি না, সময় মতো হয়তো আল্লাহ পাকে জিকির আদায় করতে পারি না, হয়তো আল্লাহর সাথে তো আমরা শিরিক করি নাই, হয়তো শয়তানের ধোঁকায় পড়িয়া নফসের ধোঁকায় পড়িয়া ছোটখাটো গুনাহ করেছি। এই জন্যই আমরা এখান থেকে হতাশ হব না। আল্লাহ পাক একজন আছেন, মাফ করে দিবেন, আল্লাহ পাক একজন আছেন, ক্ষমা করে দিবেন। এই জন্যই আমার আরজ হলো, আপনার এই জান্নাতের বাগানে আসেন, উলামায়ে কেরামের বয়ান শুনেন। গুনাহ করেছি, একটু অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি আল্লাহর কাছে ডাকতে পারি, আল্লাহ আমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। চিল্লায়া এখন ঠিক কিনা? এই জন্যই আমার এখনই বয়ান শেষ হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক নসিব করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।